কোনো ভালো কাজ করার পর বা কেমন আছো প্রশ্নের উত্তরে যে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসাটা আমরা আল্লাহকে দিয়ে থাকি। এটা কেন? কোনো খারাপ কাজের দায়ভার তো আমরা আল্লাহকে দেই না। তাহলে শুধু ভালো কাজের ক্রেডিটটা কেন আল্লাহকে দেওয়া হয়? এই বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। الحمد لله ما شب الهدى وحبها আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা কি কখনো এই বিষয়টি নিয়ে চিন্তা করেছি? আসুন আমরা একটু চিন্তা করে দেখি এর উত্তরটা কেমন হতে পারে। অনেক অমুসলিমরা কিন্তু এ ধরনের প্রশ্ন করে বসে, আল্লাহ শুধু বান্দার ভালো কাজের বেলায় ভাগ বসান, কিন্তু বান্দার মন্দ কাজের বেলায় তিনি বলেন, আমি সকল মন্দ থেকে পবিত্র। এটা কেন? এটা কেমন একপেশে হয়ে গেল না? আপনাদের কি মনে হয় ব্যাপারটা কি আসলেই এমনই? আসলে না, ব্যাপারটা মোটেও এরকমটা নয়। সৃষ্টিকর্তা একচোখা নন, তিনি মানুষের ভালো কাজের ক্রেডিট নেন না। তিনি ততটুকুই নেন যতটুকু তিনি পাবেন। এখন তো তাহলে প্রশ্ন ওঠে যে তিনি কিভাবে বান্দার ভালো কাজে ক্রেডিট পান? আমি উদাহরণ সহ খুলে বলছি, তাহলে প্রশ্নের উত্তরটা বেরিয়ে আসবে। দেখুন, স্রষ্টা আমাদের ভালো কাজ করার জন্য দুটো হাত দিয়েছেন, ভালো জিনিস দেখার জন্য দুটো চোখ দিয়েছেন, চলাফেরার জন্য দুটো পা দিয়েছেন এবং চিন্তা করার জন্য একটি মস্তিষ্ক দিয়েছেন। এই বান্দার ভালো কাজের জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন। এখন আবার এও প্রশ্ন ওঠে যে এসব জিনিস দিয়ে তো মানুষ খারাপ কাজও করে, তখন আচ্ছা, এবার তাহলে আমি একটু লজিক দিয়ে বলছি। ধরুন, খুব গভীর সাগরে একটি জাহাজ ডুবে গেল। কোনো ডুবুরি সেখানে গিয়ে মানুষগুলোকে উদ্ধার করতে পারছে না। এই মুহূর্তে ধরুন আপনার সেখানে আবির্ভাব হলো, আর আপনি সবাইকে বললেন, আমি এমন একটি যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা গায়ে লাগিয়ে যে কোনো মানুষ খুব সহজেই জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারবে, আর তাদের কোনো রকম কোনো ক্ষতি হবে না। ধরুন, যন্ত্রটি আপনি তৎক্ষণাৎ বানালেন এবং একজন ডুবুরি সেটা গায়ে লাগিয়ে ডুবে যাওয়া মানুষগুলোকে উদ্ধার করতে সাগরে নেমে পড়ল। সে একে একে সবাইকে একটি করে অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিল। তাদের একজন একজন করে সবাইকে উদ্ধার করতে লাগলো। ধরুন, সব যাত্রীকেই উদ্ধার করা শেষ, বাকি আছে মাত্র একজন। ডুবুরি যখন শেষ লোকটাকে উদ্ধার করতে গেল, তখন দেখলো এই লোকটাকে সে আগে থেকেই চেনে, আর এটা হলো তার চরম শত্রু। ডুবুরি তখন ব্যক্তিগত শত্রুতাবশত সেই লোকটাকে আর বাঁচালো না, উল্টো উঠে আসার সময় লোকটার পেটে একটা জোরে লাথি মেরে এলো। তাহলে এবার আপনি বলুন তো, আপনার বানানো যন্ত্রের বিনিময়ে যে এতগুলো লোকের প্রাণ বাঁচলো, এর জন্য কি আপনি প্রশংসার যোগ্য নন? অবশ্যই আপনি প্রশংসার যোগ্য। কিন্তু ওই যে ডুবুরিটা, যাকে আপনার যন্ত্র দিয়ে পাঠানো হয়েছিল, সে ব্যক্তিগত শত্রুতার কারণে একজনকে যে সে বাঁচালো না, বরং উল্টো তাকে যে লাথি মেরে এসেছিল, এর দায়ভার কি আপনি নিবেন? অবশ্যই না, তাই তো? স্রষ্টার বেলায়ও ব্যাপারটা ঠিক এরকমই। স্রষ্টা আমাদের একটি স্বাধীন ইচ্ছাশক্তি ও হাত পা দিয়েছেন, এজন্যই তিনি আমাদের ভালো কাজের প্রশংসার যোগ্য। কিন্তু যখন আমরা এই স্বাধীন ইচ্ছাশক্তি ও হাত পা ব্যক্তিগত ভোগবিলাসের জন্য মন্দ কাজে ব্যবহার করব, তখন কখনোই আল্লাহ আমাদের এই মন্দ কাজের দায়ভার নেবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক, সাবস্ক্রাইব দিয়ে আমাকে আপনাদের পাশে রাখবেন। আপনাদের সাহায্য আমার অত্যন্ত কাম্য। ধন্যবাদ।